তৃণমূলের নেতা দাদাগিরি সোনারপুরেও জামাল সর্দারের বাড়িতে অত্যাচারের বন্দোবস্ত এবং শিকলে বেঁধে মহিলাদের মারধরের অভিযোগ। আক্রান্তদের বাড়িতে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক। মঙ্গলবার থেকে পলাতক জামাল তার বাড়ি থেকে উদ্ধার শিকল, লাঠি, হার্ড ডিস্ক। সোনারপুরে জামালের রাজপ্রাসাদ এবং নিরাপত্তায় সিসিটিভির কড়া নজরদারি। কি লুকোতে চান জামাল উদ্দিন? জামালের সুইমিং পুলে কচ্ছপ, ঘোড়াশালে ঘোড়া, কি নেই জামালের জিম্মায়? তৃণমূল নেতার বৈভবের রহস্য খুঁজল এনকেটিভি বাংলা। তৃণমূল নেতার দাদাগিরি সোনারপুরেও জামাল সর্দারের বাড়িতে অত্যাচারের বন্দোবস্ত, শিকলে বেঁধে মহিলাদের মারধরের অভিযোগ এবং আক্রান্তদের বাড়িতে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক। মঙ্গলবার থেকে পলাতক জামাল। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, জামাল পলাতক রয়েছেন এবং তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে শিকল, লাঠি, হার্ড ডিস্ক এবং দেখা যাচ্ছে রাজপ্রাসাদ। তার রয়েছে একটি রাজপ্রাসাদ এবং নিরাপত্তার সিসিটিভি, একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বহু সিসিটিভি রয়েছে তার বাড়িতে। তবে প্রশ্ন উঠছে, কি লুকাতে চান জামাল উদ্দিন? দেখো, রোমহর্ষক ঘটনা সোনারপুরে। জামাল সরকার তিনি সামান্য মুহুরি ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি কি করে এত বড় প্রাসাদোপম অট্টালিকা তৈরি করলেন সেটা নিয়েই কিন্তু এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তার যে অত্যাচারের কাহিনী, শিকল বেঁধে মহিলাদের ওপর অত্যাচার চালানো হতো এবং যারা অপরাধ করতো সেখানেই তার যেন বিচার সভা বসতো, এরকম ভাবেই কিন্তু জামাল সরকার এতদিন ধরে অত্যাচার চালিয়ে এসেছে। এবং সব থেকে আরো একটি বিষয় চাঞ্চল্যকর, যেখানে যে বন্য পশু ঘোড়া থেকে শুরু করে কচ্ছপ পর্যন্ত সেগুলো তার বাড়িতে থাকতো, তার প্রাসাদোপম অট্টালিকায় ব্যবস্থা ছিল, যেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্যপ্রাণ সংরক্ষণের যে আইন রয়েছে এবং সেই আইন মোতাবেক এটি কিন্তু বিরাট ভাবে শাস্তিযোগ্য অপরাধ এবং যেখানে 3 থেকে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এবং সেই জায়গা থেকে বন দপ্তরের তরফ থেকে পদক্ষেপ করা হতে পারে। বন দপ্তরের আধিকারিকদের কাছেও এই খবর ইতিমধ্যেই পৌঁছেছে এবং সেই জায়গা থেকে তারা এই বিষয় নিয়ে কতটা কিভাবে পদক্ষেপ করবেন সেটাও যেরকম দেখার রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্ত তিনি পলাতক রয়েছেন। তবে জেলা পুলিশ তারা তদন্তে নেমেছে, তার খোঁজে তল্লাশি চলছে। বিধায়ক তিনিও বাড়িতে গিয়েছেন এবং কখনো কোনো রকম ভাবে অপরাধীদের আশ্রয় যে দেওয়া হবে না সেটাও কিন্তু বিধায়ক স্পষ্ট করেছেন। এই মুহূর্তে তল্লাশি চলছে জামালের। বেশ, ধন্যবাদ রণজয়। আর বিপাকে জামাল সর্দার। এবার বন দফতরের নজরে সোনারপুরের জামালের প্রাসাদোপম বাড়ির সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। এনকেটিভি বাংলার সেই ছবি দেখানোর পর নড়ে চড়ে বসলো বন দফতর। বেআইনিভাবে বাড়িতে ইন্ডিয়ান সফট শিল্ড টার্টল রাখার জন্য জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দফতর। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারা রুজু হচ্ছে মামলা। 3 থেকে 7 বছরের জেল এবং সর্বোচ্চ 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে জামালের প্রাসাদোপম বাড়িতে রয়েছে একটি ঘোড়াও। আরো বিপাকে জামাল সর্দার। জামালের প্রাসাদোপম বাড়িতে রয়েছে কচ্ছপ। জামালের প্রাসাদোপম বাড়িতে সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। এনকেটিভি বাংলার সেই ছবি দেখানোর পর নড়ে চড়ে বসলো বন দফতর। বেআইনিভাবে বাড়িতে ইন্ডিয়ান সফট শিল্ড টার্টল রাখার জন্য জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দফতর এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় রুজু হচ্ছে মামলা। 3 থেকে 7 বছরের জেল এবং সর্বোচ্চ 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে জামালের প্রাসাদোপম বাড়িতে রয়েছে একটি ঘোড়াও। এবার বন দফতরের নজরে জামাল সর্দারের প্রাসাদোপম বাড়ি, কারণ জামালের বাড়িতে রয়েছে কচ্ছপ। এনকেটিভি বাংলার সেই ছবি দেখানোর পর নড়ে চড়ে বসলো বন দফতর। বেআইনিভাবে বাড়িতে ইন্ডিয়ান সফট শিল্ড টার্টল রাখার জন্য জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দফতর। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, জামালের যেমন একদিকে প্রাসাদোপম বাড়ি রয়েছে, তার সেখানে রয়েছে কচ্ছপ এবং এবার কিন্তু একেবারে বন দপ্তর মামলা রুজু করেছে। কি জানতে পারছো এই বিষয়ে? এই যে জামালের বাড়ি, এই যে ঝাঁ চকচকে যে বাংলো বাড়ি, তা কয়েক কোটি টাকার খরচা এই বাড়ি। তারপরেও কিন্তু জামালের শখ
কচ্ছপ পোষার, এবং সে কিন্তু বিদেশি কচ্ছপ যেটা রাখার আইন নেই, সেই কচ্ছপ কিন্তু সে জামাল সেই তার সুইমিং এর ভিতরে কিন্তু ছেড়ে দিয়েছে। অনেকগুলো কচ্ছপ আমরা যেটা সূত্রে জানতে পেরেছি, অনেকগুলো কচ্ছপ কিন্তু সেখানে রয়েছে। এবং এই খবরের পরে কিন্তু নজর রাখছে বন দপ্তরের মিলনকান্তি মণ্ডল ডিএফও, তার নজরে কিন্তু আসে এবং তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যত এই যে পশু এবং এই যে কচ্ছপ, এই কচ্ছপ রাখা বেআইনি, এবং এই জন্যই কিন্তু তিনি কিন্তু আজকে কিন্তু সেখানে উপস্থিত হবেন এবং কচ্ছপ উদ্ধার করবেন। এবং এই কচ্ছপ রাখার যে ধারায় যে যতগুলো মামলা আছে তার বিরুদ্ধে করা হবে, এবং একাধিক 3 বছরও জেলও হতে পারে এই জামালের বিরুদ্ধে। রূপা, একেবারে উজ্জ্বল, শুধু কচ্ছপ নয়, ঘোড়াও রয়েছে জামালের বাড়িতে এবং বহু সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। প্রশ্ন উঠছে, কি লুকোতে চাইছে জামাল? দেখো তার যে এই যে প্রাসাদ, তার এই যে প্রাসাদের যে চারপাশে যে 50 থেকে 60খানা যে সিসিটিভি ক্যামেরা যেটা আমরা দেখিয়েছি, এবং এই ক্যামেরা কিন্তু চতুর্দিকে লাগানো, অর্থাৎ কোথাতে পুলিশের নজরদারি এড়ানোর জন্য কি এই যে সিসিটিভি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই সিসিটিভি? শুধু তাই নয়, শুনেছি তার নাকি 3-4টে ঘোড়াও আছে। তবে এখন যে ঘোড়াটা আমরা কালকে দেখিয়েছি, সেই ঘোড়াটি কিন্তু তার বাড়ির পাশেই রাখা আছে। তার জন্য কিন্তু একটা ঘোড়া রাখার তার রাখাল রেখেছে, এবং তাকে নাকি 10,000 টাকা মায়না দেওয়া হতো এই ঘোড়া রাখার জন্য। শুধু তাই নয়, এবং এই যে জামালের যে বাড়ি, এক দিকের উপরে এই যে তার বাংলো প্রাসাদ, এবং এটাও কিন্তু কয়েক কোটি টাকার খরচা, এবং এছাড়াও প্রচুর সম্পত্তির মালিক কিন্তু বেনামি সম্পত্তি, যারা গরিব মানুষ তাদের কাছ থেকে কিন্তু এই বেনামি সম্পত্তি কিন্তু এই জামাল কিন্তু করেছে, এবং তার স্ত্রীর নামে এবং ওর নামে। মানে যেখানে একটুখানি দুর্বলতা থাকে সেই জমির উপরেই কিন্তু জামাল আয়, এবং জামালকে সেই জমি অধিগ্রহণ করে যে গায়ের জোরে, এবং ওর যে সাকরেত আছে সেই সাকরেতকে নিয়েই কিন্তু এই জমি অধিগ্রহণ করে এবং তার নামে রেকর্ড। এবং যদি কিছু বলতে যাওয়া হয় তাদের কিন্তু তুলে আনা এবং বাড়িতে তুলে এনেই কিন্তু শিকল দিয়ে বাঁধা হয়, এবং শিকল দিয়ে বেঁধেই কিন্তু তাদেরকে বেধড়ক মারা হয়, এবং এমনকি ঝুলিয়েও মারা হয়। তার বিরুদ্ধে এমনই অভিযোগ দিন দিন সামনে আসছে। উজ্জ্বল, শুধু মহিলাদের সেকলে বেঁধে এক সালিশি সভা ডেকে মারধর নয়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেমন জমি কেনাবেচা থেকে শুরু করে এমনকি তোলাবাজির অভিযোগও রয়েছে। বিভিন্ন এই ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এখনো পর্যন্ত পলাতক। পুলিশ প্রশাসন সেক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে? দেখো, পুলিশ তো কালকেই যে ওর সিসিটিভি ক্যামেরা যেখান থেকে মনিটরিং হতো, তার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক গুলো উদ্ধার করেছে, শিকল উদ্ধার করেছে, এবং সোনারপুর থানার এবং বারুইপুর থানার উদ্যোগে কিন্তু তারা টিম তৈরি করেছে, টিম গঠন করেছে, এবং একাধিক ভাবে কিন্তু তারা নজরদারি করছে এবং ফোন ট্যাগ করা হয়েছে। এই যে জামাল যে সর্দার, এই জামাল সর্দারে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেপ্তার হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর, এবং তার পুলিশের যে নজরদারি কিন্তু এড়িয়ে কিন্তু সে পালাতে পারবে না, এবং এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, আমাদের এই খবরে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি উজ্জ্বল। যেমনটা আমরা জানিয়ে আসছি, এবার বন দপ্তরের নজরে জামাল উদ্দিনের বাড়ি এবং আরও বিপাকে জামাল সর্দার, এবং বন দপ্তরের নজরে সোনারপুরের জামালের প্রাসাদোপম বাড়ির সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। এনকেটিভি বাংলার সেই ছবি দেখানোর পর নড়ে চড়ে বসলো বন দপ্তর। বেআইনিভাবে বাড়িতে ইন্ডিয়ান সফট শিল্ড টার্টেল রাখার জন্য জামালের বিরুদ্ধে মামলা রুজু করেছে বন দপ্তর। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারা রুজু হচ্ছে মামলা, এবং 3 থেকে 7 বছরের জেল এবং সর্বোচ্চ 25 লক্ষ টাকা জরিমানা হতে পারে জামালের। ফোন লাইনে আমরা পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। জয়প্রকাশ বাবু, জামাল উদ্দিন এবার বন দপ্তরের নজরে। বেআইনিভাবে বাড়িতে ইন্ডিয়ান সফট শিল্ড টার্টেল অর্থাৎ বিদেশি কচ্ছপ রাখার অভিযোগ রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কোনো দুষ্কৃতিকারীর বিরুদ্ধে শুধু পুলিশ নয়, প্রশাসনও সর্বতোভাবে তাদের দল, বর্ণ, ধর্ম না দেখেই কাজ করবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন এবং নির্দেশ। তো তাই জন্যে তার বাড়িতে যদি কোনো রকম নিয়ম ভাঙা, আইন ভাঙা ওয়াইল্ড অ্যানিমাল রাখা হয়, তো তার জন্যও তার বিরুদ্ধে হবে। গতকাল সে ধরা পড়েছে, আপনারা জানেন যে এই দুষ্কৃতকারী ধরা পড়েছে। সে লুকিয়েছিল একজন সিপিএম এর মাছের ভেড়িতে, তাকে ধরা হয়েছে, এবং এটাই প্রমাণ করে যে
নিরপেক্ষভাবে বাংলার পুলিশ কাজ করতে পারে। বাংলা ইউপি নয়, রাজস্থান নয়, বাংলা মণিপুর নয়। বাংলার যে শাসন ব্যবস্থা সেটা দুষ্কৃতীদের বিরুদ্ধে সক্রিয় এবং এখানে সাধারণ মানুষ এই আইনের শাসনের মধ্যে আছে বলেই বাংলা হচ্ছে অন্য অন্য প্রদেশের থেকে অনেক ভালো জায়গা বসবাস করার জন্য। জয়প্রকাশ বাবু, আমরা জামালউদ্দিনের কথা বলছি। সোনারপুরে যে সালিশি সভা ডেকে তালিবানি কায়দায় মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করতো তার কথা বলছি আমরা। তিনি এখনো অধরা রয়েছেন, এখনো পুলিশ ধরতে পারেননি তাকে। তার প্রাসাদোপম বাড়ির খোঁজ পাওয়া গেছে এবং সেই বাড়িতে কচ্ছপ সহ ঘোড়া মিলেছে এবং বহু সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে তার বাড়িতে। প্রশ্ন উঠছে কি লুকোতে চাইছেন তিনি? সিসিটিভি দেখুন সিসিটিভি যে কোনো মানুষের অধিকার আছে সিসিটিভি লাগানোর। আপনাদের যে স্টুডিও তার দোকান মুখেও সিসিটিভি লাগানো আছে। সিসিটিভি লাগানোটা এত জোর দিয়ে বলবেন না অপরাধের জায়গা। তার যদি অপরাধ হয়ে থাকে তার জন্য বন দপ্তর যেটা করছে তাকে গ্রেপ্তার হবে। সমস্ত দুষ্কৃতিকারীরাই গ্রেপ্তার হয়েছে, এও গ্রেপ্তার হবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। জিরো টলারেন্স দুষ্কৃতিকারীদের সঙ্গে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু।